এদিকে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নাসিরনগরে হামলার জন্য সরকার দলীয়রা দায়ী, অথচ বরাবরের মতো দোষ চাপানো হচ্ছে বিএনপির ওপর। এর একমাত্র উদ্দেশ্য সেটি হচ্ছে বিরোধীদের দমন করা। প্রতিষ্ঠার পর থেকে ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। সে উপলক্ষে সকাল থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ভিড় নেতাকর্মীদের। 11:30টার দিকে সেখানে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান দলের প্রতিষ্ঠাতার সমাধিতে। এরপর একে একে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পরে বিএনপির মহাসচিব বলেন, ৭৫ সালের এই দিনে সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে রুখে দিয়েছিল। সেই দিন জন্ম হয় নতুন এক বাংলাদেশের, এবং সেই দর্শনকেই আমরা অনুসরণ করতে চাই। তাই দিবসটি পালনে সমাবেশ করার অনুমতি পাবেন বলে আশা তার। যে আমরা অপেক্ষা করব, আমরা মনে করব যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু রাখার জন্য আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে প্রয়োগ করবার সুযোগ তারা আমাদেরকে দেবেন এবং আমরা একটা জনসভা করার অনুমতি পাব। মির্জা ফখরুলের অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশকে ছোট করতেই ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে। তার দাবি, হীন স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই পরিকল্পিতভাবেই এ হামলা। আওয়ামী লীগের লোকেরাই এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত। কালকে আপনাদের পত্রপত্রিকায় বেরিয়েছে যে কারা এই ঘটনাগুলোর নেতৃত্ব দিয়েছে, কাদের উস্কানিতে এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এতে প্রমাণিত হয়েছে যে বারবার এই সরকার দলীয় লোকেরাই এই সমস্ত ঘটনা ঘটিয়ে বিরোধী দলের উপরে সেই দোষগুলো চাপায় এবং সেটা অত্যন্ত একটা, আমি বলবো যে বিকৃত করে তাদের যে হীন একটা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে তারা চরিতার্থ করতে চায়। এই ধরনের ঘটনা ঘটিয়ে আবারও তারা বিরোধী দলকে দমন, নির্যাতন, নিপীড়নের পথ বেছে নিতে চায়। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। ধন্যবাদ। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।